দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আমার নিজস্ব প্রতিষ্ঠান অ্যাস্থেটিক অ্যান্ড বেবি কেয়ার থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের যে টপিক সেটি নিয়ে আসলে আমাদের এতবারই জিজ্ঞাসা করা হয়েছে, আমি এটা ফরজ মনে করছি আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। এবং আমাদের এই মাধ্যমটাই সবচেয়ে ভালো মাধ্যম যেখানে লক্ষ লক্ষ মানুষকে, মাকে এটা জানানো সম্ভব আমার বাবুকে আমি পাউডার দেওয়াটাকে ঠিক আছে কিনা। আজকে আমাদের মূল টপিক। আমাদের এখানে ট্র্যাডিশনই আছে, আমাদের মা বাবারা আমাদের বাবুদের আমরা একটু টেলকম পাউডার দিই। এটা অনেকগুলো কারণ আছে। আমরা মনে করি একটু বাচ্চা গায়ে একটু সুন্দর ঘ্রাণ হবে, একটু যদি র্যাশ থাকে সেগুলো দূর হবে, ঘাম থাকলে ঘামগুলো চলে যাবে, সেগুলো বিভিন্ন কনসেপ্ট থেকে আমরা আমাদের বাবুদের পাউডার দিই। একটুবার আপনি চিন্তা করে দেখুন আসলে কি এগুলোর জন্য আমার পাউডার দেওয়াটাই দরকার কিনা, সেটা নিয়ে আজকে আমরা বিচার বিশ্লেষণ করব। দেখুন, আমি যখন আমার বাবু হলো আমিও অনেক কিছু কিনেছি, অনেক ব্র্যান্ডের পাউডার কিনে রেখেছি। জনসনের পাউডার তো নাই এরকম কোনো ফ্যামিলি বোধহয় নাই আমাদের, সবাই আমরা কিনি আমরা ইউজ করি আমাদের বাবুদের। আমি পরে ভাবলাম যে আচ্ছা, এটা যে আমি দিচ্ছি এটা কি আসলেই জরুরি কিনা। আমিও আপনাদের মতো পাউডার ইউজ করতাম। ওই যে বললাম, অনেক তথ্যই আসলে আমাদের বইপত্রে তো সরাসরি লেখা থাকে না। এগুলো নিয়ে আমি যথেষ্ট গবেষণা করলাম, অনেক পেজ ঘাটলাম, ইন্টারনেট ঘাটলাম, বিভিন্ন রিলায়েবল সোর্সগুলো দেখলাম আমি, এবং আমি একটা সিদ্ধান্তেই পৌঁছালাম, আমি কখনোই আর আমার বাবুকে পাউডার ইউজ করব না। তাহলে আজকে আমাদের যে টপিক সেটার মূল থিমটা এটাই, আমি আমার বাবুকে পাউডার ইউজ করব না। সেটা কেন, তারই বিভিন্ন কারণ আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। নাম্বার 1, দেখুন, আপনি যখনই পাউডার দেবেন এই পাউডারগুলো বাতাসে ছড়াবে, আপনি কখনো একটা জায়গায় কনফাইন্ড করতে পারবেন না। এবং এই বাতাসে ভেসে বেড়ানো পাউডারগুলো আমাদের বাবুরা নিঃশ্বাসের মাধ্যমে সে গ্রহণ করবে এবং তার লাঙের ভিতরে ঢুকবে, বিভিন্ন রকম রোগ হতে পারে। আমরা মনে করছি যে কাশি, অ্যাজমা বলুন, এই ধরনের বিভিন্ন রোগের একটা মূল কারণ এই পাউডারের যে প্রোডাক্টগুলো শ্বাসনালীতে বা লাংসে বা ফুসফুসে ঢোকার কারণে এটা হয়। তাহলে এটা একটা ব্যাপার। 2 নম্বর, আমরা যে ঘামের জন্য আমরা আমাদের পাউডারগুলোতে দিই, আমরা কি আসলে ঠিক করছি? আমি বলবো এই পাউডারগুলো আমাদের যে ঘর্মগ্রন্থি আছে সেই ঘর্মগ্রন্থিগুলোকে ব্লক করে ফেলে, পাউডারের কণাগুলো ব্লক করে দেয়। তাহলে আমাদের ওখানে আরো বাবুদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে আপনি যেই বাবুকে দিচ্ছেন যেটা ভালোর জন্য, সেটাই কিন্তু আপনার বাবুর খারাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। 3 নম্বর, আমরা যেটা করি ডায়াপার এড়াতে বা জেনিটাল অর্গান ওই জায়গাটাতেও আমরা পাউডার দিই। আমরা ডায়াপার পরানোর আগেও অনেকে আমরা পাউডার দিয়ে তারপর ডায়াপার পরাই। আমি বলবো এটা একটা রং থিঙ্কিং আমরা বলবো। কারণ যখনই আপনি এগুলো দেবেন, আমরা একটা গবেষণা দেখা গেছে ওই বিশেষ করে মেয়ে বাবুদের ক্ষেত্রে প্রস্রাবের রাস্তা বা তার জেনিটালিয়াতে ওই জায়গায় ইনফেকশন হওয়ার চান্স থাকে। তাহলে কেন আমি এই সব জেনে বুঝে আমার বাবুকে আমি কেন কেমিক্যাল প্রোডাক্টস ইউজ করব? এবং সবচেয়ে বড় যেটা আরো ভয়ের বিষয়, যে এই দেখা গেছে যে সমস্তদের এই ধরনের পাউডার বা কেমিক্যাল প্রোডাক্ট ইউজ করা হয়, তাদের ক্যান্সারের যে প্রকোপ বা ইনসিডেন্স সেটা কিন্তু আরো বেড়ে যেতে পারে। তাহলে এতগুলো ঝুঁকি জেনে আমি মনে করছি আমাদের উচিতই হবে না, আমরা আমাদের বিচার বিশ্লেষণ খাটাবো, আমরা পাউডার ইউজ করব না। এখন পাউডার ইউজ না করলে তাহলে আমি কিভাবে চলবো? আমি যেগুলো বলেছিলাম যে সমস্ত কারণে আমরা দিই, আমরা অবশ্যই এই যেগুলো কারণে আমরা পাউডার দিই সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি অন্যভাবে। কিরকম? ওই যে আমি বললাম ডায়াপার এড়াতে যেখানে পাউডার আমরা দিই, তার জায়গায় যদি আমি একটু তেল লাগাই, কোকোনাট অয়েল হতে পারে বা অন্য ধরনের তেল হতে পারে, অথবা আমরা যে বাজারের প্রোডাক্ট যে র্যাশ ক্রিম পাওয়া যায়, ডি র্যাশ বা সফট টি, যেটা জিঙ্ক অক্সাইড আছে, এই জিঙ্ক অক্সাইড ওই জায়গাগুলো খুব সুন্দর রাখে, পাউডারের কোনো প্রয়োজন নাই। আমরা যেটা সুগন্ধের জন্য আমার বাবুকে পাউডার দিচ্ছি, দরকার আছে? আমি যে কোনো বাজারে যেগুলো ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার, আমি আগেও একটা ভিডিও করেছি ময়েশ্চারাইজার পরে, আপনি সেটা ইউজ করুন, খুব ভালো কাজ করবে। আর ওই র্যাশের জন্য বা অন্য কোনো কারণে যেগুলো আমরা দিই সেগুলোরও তো আমি বলেছি, হিট র্যাশ বা গরমের র্যাশের জন্য আপনারা কি কি করতে পারেন আমার ভিডিওটা দেখে নেবেন। তো দর্শক, আমি মনে করছি এই সমস্ত বিভিন্ন কারণে আপনি যদি চিন্তা করেন আপনার বাবুকে আপনি পাউডার ইউজ করবেন না, কোনোই দরকার নেই পাউডার দেওয়ার, আপনি পাউডার অ্যাভয়েড করুন, আপনার বাবুকে সুস্থ রাখুন। আমার এই ভিডিওটা দেখুন, সবাইকে শেয়ার করুন, জরুরি তথ্য সবাইকে জানানো আমি মনে করি উচিত। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।